রঙের মানুষ ও রঙের মানুষ। হ্যালো দর্শক বন্ধুরা, সাউন্ড সিস্টেম অনলাইন কারখানাতে আপনাদের আবারও স্বাগতম। আজকে আপনাকে জানিয়ে দিব বসম্যান আর নিপ্পন আমেরিকা স্পিকারের দাম কমলো, কতটুকু কমলো বা কী আসল বিষয়, এবং এর আগে যারা দাম জানেন না আর এখন এটা চালাতে কেরম মেশিন প্রয়োজন সেই বিষয়ে বলে দিব। তো চলুন শুরু করা যাক। তো এরম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এতে কী হবে আমি কোনো ভিডিও চাইলে সেটা আপনারা পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। দোনোটার দাম একই, এই জিনিসটা স্পষ্ট হয়ে নেন, ঠিক আছে? দোনোটার দাম একই। এই যে আগে স্পিকারগুলো একটু করে দেখাই। এই যে নিপ্পন আমেরিকা, এই যে পিছনের সাইড, ঠিক আছে? অনেকে জিজ্ঞেস করে ওয়াট কত, এই যে ওয়াট দেখাতেছি যে ওয়াট। এই যে প্যাকেট, এটা ভয়েস কল হচ্ছে 1.5 ইঞ্চি ভয়েস কল, এগুলো হয় 1.5 ইঞ্চি। এটা 8 ইঞ্চি স্পিকার দোনোটা, ঠিক আছে? এগুলো 8ও আছে 10ও আছে। এই যে বসম্যান, ঠিক আছে? এই যে পিছনের সাইড, এই যে ওয়াট, এটাও 1.5 ইঞ্চি ভয়েস কল, ঠিক আছে? এগুলো হয় এরকম। এই যে প্যাকেট। আর এই দুইটাই স্পিকারের পার্থক্যটা একটু বলে দিই। এটা হচ্ছে মিড রেঞ্জের জন্য ব্যবহার করা হয়, এটা হচ্ছে লো রেঞ্জের জন্য ব্যবহার করা হয়। সহজ ভাষায় বলতে গেলে মিড রেঞ্জ মানে যে একটা কথা আসবে স্পিকার থেকে, ওইটা এখান থেকে আসবে, যেটাকে ট্রাভেল বলা হয়। কথা আসবে এবং একটা বেস আছে, ওটা হচ্ছে 5 বেস বলি আমরা, মানে ধূপ ধূপ মারে যেটা, ওইটাকে 5 বেস বলা হয়। ওইটা আসবে এখান থেকে, মানে এখান থেকে কথা আর 5 বেস পাবেন, যেটা ধূপ ধূপ মারবে, ঠিক আছে? এগুলোকে মিড রেঞ্জের স্পিকার বলা হয়। আর এটা হচ্ছে আপনার লো রেঞ্জের স্পিকার, মানে এটা হচ্ছে সাব বুফার। এই যে সাইডের আওয়াজ দেখছেন, সাব বুফার। এখান থেকে আপনি কোনো কথাই পাবেন না, এখান থেকে ধূপ ধূপ বেস যেটা মারে ওইটাও মারবে না। তো বলে এখানে কী হবে, এটা কি? এটা হচ্ছে শুধু ডিপ বেস, গুম গুম করে যে, ওটা হচ্ছে শুধু, এটাকে ডিপ বেস বলা হয়, ঠিক আছে? গুম গুম করবে। তো এই দোনোটা স্পিকারের পার্থক্য আছে, পার্থক্য বুঝে তুই কিনিয়েন, ধূপ করে কিনিয়ে রে। আপনি হয়তো চাইতেছেন 5 বেস, এখানে লো রেঞ্জের স্পিকার কিনি বসছেন, তো তৈল না। আর মেশিনও মিল থাকতে হয়, সাব উফারের মেশিনও একরকম। আর এগুলার দিয়ে আপনার এটা দিয়ে জেবিএল দিয়ে, মানে যে কোনো রকম মেশিন দিয়ে এটা চালানো যায়, কিন্তু সাবের মেশিন হয় ভিন্ন রকম। তো কার কীরকম মেশিন, কার কোনটা স্পিকার প্রয়োজন সে বিষয়ে পরামর্শ করেও কিনতে পারবেন, কোনো সমস্যা নাই। এগুলো চালাতে একটা চালাতে সর্বনিম্ন 2 ট্রানজিস্টর লাগেই, আর 4 ট্রানজিস্টর নিলে আপনার খুশি, তবে সর্বনিম্ন 2 ট্রানজিস্টর লাগে। আর ভোল্টেজ সর্বোচ্চ 24-এর হচ্ছে, এগুলোতে ভোল্টেজ দিবেন না, কেননা আপনার এগুলো হচ্ছে আপনার 1.5 ইঞ্চি কলের স্পিকার। এগুলোতে যদি 24-এর উপরে আপনি 35 ভোল্ট দিয়ে দেন, ট্রান্সফরমার তো বা এইভাবেই হয়, 12, 24, 35, 40, 45, মানে বিভিন্ন রকম। তো 24-এর পরে যেহেতু 35 আছে, বলে শুলে এখানে 35 ভোল্ট দিয়ে না, তাহলে আপনার প্রিয় স্পিকারগুলোর কয়েলগুলো কেটে যেতে পারে। আর একবার যদি কয়েল কাটাতে পারেন, তাহলে অরিজিনাল কয়েল আর পাবেন না। বাজারে কয়েল যেগুলো লাগাই দিবে ওগুলো ডুপ্লিকেটই হবে, আপনারা 1 নম্বর বলে দিবে আর ওইটা 3 নম্বরই হবে। অরিজিনাল কয়েল কাটাতে পারলে আর আগের মতো জীবনও সাউন্ড পাবেন না। মানে এখানে যে রুম আছে, এটা কোম্পানি থেকে বানায় বাইরেছে, এটার যে সাউন্ড পাবেন, কয়েল যদি কাটে ওটা যদি বদলান, ওই আগের মতো সাউন্ড আর পাবেন না। এটা যারা ভুক্তভোগী আছে, যারা এরকম স্পিকার চালাইছে, কয়েল কাটাছে, পরে লাগাইছে, আগের মতো সাউন্ড পায় না, শুধুমাত্র তারাই বলতে পারবে, নতুনরা বলতে পারবে না। তবে নতুনদের জন্য সতর্ক করে দিলাম। আরে এগুলোর জন্য 24 ভোল্ট সর্বোচ্চ, কিন্তু 12 বলেও এগুলো কি পারফেক্টভাবে চলে। আসল তো হচ্ছে অ্যাম্পিয়ার, ভোল্টেজ না। আপনারা ভোল্টেজ দিয়ে সাউন্ড বাড়াতে চান, তো সেটা তো বাংলা স্পিকারের সাথে তুলনা হলো। তো যাক, দাম বলে দিই দেরি না করি। এগুলো আগে চলছিল আপনার পার পিস 1800 টাকা, হয় নিপ্পন আমেরিকা নেন বা বসম্যান নেন, যেটাই নেন 1800 করে চলছিল। এখন এটার দাম চলতেছে 1650 টাকা। তো নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। কারখানার লোকেশন হচ্ছে ফেনী, দূরের থেকে নিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডাইরেক্ট হোম ডেলিভারি দেওয়া হয়। এগুলো 8 ইঞ্চি এবং 10 ইঞ্চিও আছে, 10 ইঞ্চি চাইলে সেটাও নিতে পারবেন।